নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা পূজার মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমরা বিসর্জন, ক্ষমা প্রার্থনা, শান্তি মন্ত্র একদম শেষ পর্যন্ত মানে যে বিশেষ মন্ত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম তার একদম শেষ পর্যন্ত যা যা মন্ত্র হয় সেইগুলোর অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভিডিওটা একদমই ছোট হবে, কারণ এই ভিডিওতে আমি পরের পর্বগুলোকে ঢোকাতে চাইছি না। তো আজকের ভিডিওতে একদমই ছোট কয়েকটা জিনিস আলোচনা করব, একদমই ছোট হবে ভিডিওটা। যাই হোক, তো প্রথমেই হোমের মধ্যে বলেছিলাম শুধু সংক্ষিপ্ত হোম, তো সেক্ষেত্রে একদমই ছোট ছোট মন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। হোমে তো সেরকম আলোচনা করার মতো মন্ত্র খুব বেশি নেই, একদমই অল্প সংখ্যক কিছু রয়েছে। যাই হোক, বাগীশ্বরীর ধ্যান। বাগীশ্বরীং মৃতুস্নাতা নীলেন্দীবরসন্নিভং বাগীশ্বরেণ সংযুক্তা ক্রীড়া ভাব সমন্বিতম শ্রীয়মুখদেবতা নামাসি। বা আমরা যদি এখানে দুর্গা পূজার মন্ত্রার্থ ধরি তাহলে শ্রী দুর্গা নামাসি, ভগবত দুর্গা নামাসি। এর অর্থতে কি বলছে? বাগীশ্বরী, তুমি ঋতু স্নাতা। স্নাতা মানে স্নানের থেকেই এসছে ঋতু স্নাতা। নীলেন্দীবরসন্নিভাং, নীল পদ্ম তুল্য, নীল উৎপলদল শ্যামা, তো সেরকম আর কি, নীল পদ্ম তুল্য। বাগীশ্বরেণ সংযুক্তাম ক্রীড়া ভাব সমন্বিতাম, বাগেশ্বরের সঙ্গে যুক্ত, বাগেশ্বর এবং বাগীশ্বরী, তাই জন্য আমরা একত্রে পুজো করি। বাগেশ্বরের সঙ্গে যুক্ত, ক্রীড়া প্রবণ, ক্রীড়া ভাব সমন্বিতম, ক্রীড়া প্রবণ এবং সৌন্দর্য যুক্তা ভগবতী, যে দেবী সেই দেবী স্বরূপা, অর্থাৎ যার হোম করছি অগ্নির যে নামকরণ, মেন যে নামকরণটা হবে সেই স্বরূপা দেবী। লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী, কার্তিক পুজো করলে কার্তিক, গণেশ পুজো করলে গণেশ, বিশ্বকর্মা পুজো করলে বিশ্বকর্মা এবং দুর্গা পুজো করলে দুর্গা। ওম অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাতবেদাহুতাসনম সুবর্ণবর্ণমমলম সমৃদ্ধম বিশ্বতো মুখম। এর অর্থ, প্রজ্বলিত জাতবেদ হুতাসন, সুবর্ণ বর্ণযুক্ত। প্রজ্বলিত জাতবেদ হুতাসন সুবর্ণ বর্ণযুক্ত সব অগ্নিকে বলা হচ্ছে। স্বচ্ছ সমৃদ্ধ বিশ্বত মুখ, সর্বমুখী অগ্নির বন্দনা করি। বিশ্বত মুখ, ঠিক আছে। অগ্নি ত্বং অমুক দেব, অগ্নি ত্বং শ্রী দুর্গা নামাসি, তাহলে হে অগ্নি তুমি দুর্গা নামে হও। আর মন্ত্রার্থে আমাদের হোম নিয়ে আর বেশি কিছু বলার নেই, আমরা চলে যাচ্ছি অর্জুনকৃত শ্রী দুর্গার স্তোত্রাম। বিভিন্ন দুর্গার প্রচুর স্তোত্রাম আছে, অর্জুনকৃত স্তোত্রাম আছে, যুধিষ্ঠির কৃত স্তোত্রাম আছে, অনেক আছে। তো অর্জুনকৃত স্তোত্রটা আমরা আলোচনা করছি। নমস্তে সিদ্ধসেনানি আর্য়ে মন্দার ভাসিনী। কি বলি আমরা প্রথমেই? নমস্তে সিদ্ধসেনানি আর্য়ে মন্দার ভাসিনী। তাই প্রথমেই বলছে আর্য়ে, হে আর্যে সিদ্ধ সেনানি, পুরাণোক্ত মন্দর পর্বতবাসিনী, কুমারী, কালী, কপালী, কপিলে ও কৃষ্ণ পিঙ্গলে তোমাকে নমস্কার করি। সব হচ্ছে বিশেষণ দেবীর প্রতি উদ্দেশ্য করে বলা হলো। মন্দর পর্বতবাসিনী, মন্দারবাসিনী, কুমারী, কালী, কপালী, কপিলে ও কৃষ্ণ পিঙ্গলে তোমাকে নমস্কার করি। হে ভদ্রকালী তোমাকে প্রণাম, হে মহাকালী তোমাকে প্রণাম, হে চণ্ডী, চণ্ডে, তারিণী, বরপ্রদায়িনী তোমাকে নমস্কার, হে কাত্যায়নী, মহাভাগে, कराली विजयी जयी मयूर पुच्छ ध्वज रूपिणी मयूरेर जे पुच्छ सेटा ध्वज रूपिणी
নানাবিধ অলঙ্কারে সজ্জিত অষ্ট অস্ত্র প্রহরিণী, খড়গ ও খেটক ধারিণী, কৃষ্ণানুজে নন্দ গোপ বংশে জাতা শ্রেষ্ঠা। অর্থাৎ মহামায়ার যে জন্মের এখানে কথাটা বলা হচ্ছে, কৃষ্ণানুজে নন্দগোপ বংশের জাতা শ্রেষ্ঠা, সর্বদা মহিষাসুর রক্ত প্রিয়ে, কৌশিকী পীত অর্থাৎ হলুদ বস্ত্রধারিণী, অট্টহাসী যুক্তা, রক্ত পদ্মমুখী ও যুদ্ধ প্রিয়ে তোমাকে প্রণাম করি। হে উমে শাকম্ভরী শ্বেতবর্ণা কৃষ্ণবর্ণা যুক্তা, কৈটব নামক অসুর নাশিনী, হিরণ্যাক্ষী হিরণ্যের মতো অক্ষী চোখ, বিরূপাক্ষী, সুধূম্রাক্ষী অর্থাৎ সুধূম্র অক্ষী সুধূম্রাক্ষী, তোমাকে নমস্কার। হে বেদ বন্দিতা মহাপুণ্যে ব্রহ্মাণ্যে অগ্নিস্বরূপিণী, ভারতবর্ষ পর্বতের পাদদেশস্থ দেবালয়ে স্থিতা, তুমি বিদ্যাদের মধ্যে ব্রহ্মবিদ্যা স্বরূপিণী এবং দেহীদের নিকট মহানিদ্রারূপী। হে ভগবতী দুর্গে, কার্তিকের মাতা অরণ্যবাসিনী, তুমি স্বধা রূপিণী এবং কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী বেদমাতা স্বরূপিণী এবং বেদান্ত উপনিষদে উক্তা। হে মহাদেবী, তুমি পবিত্র অন্তরাত্মা দ্বারা বন্দিতা। তোমার আশীর্বাদে সর্বদা আমার যুদ্ধ জয় হোক। নিবিড় অরণ্যের ভয়রূপ দুর্গেতে এবং ভক্তদের আলয়েতে তুমি সর্বদা বাস করো। পাতালে দৈত্যদের যুদ্ধে জয় লাভ করো। তুমি জননী, মোহিনী, মায়া, লজ্জা এবং সম্পদ রূপিণী, তুমিই সন্ধ্যা, প্রভাবতী, সাবিত্রী এবং জগতের মাতৃস্বরূপিণী। তুমি তুষ্টি ও সন্তোষ বলদায়ক পুষ্টিরূপা, ধৃতি, জ্যোতিষ্মতী, সূর্য ও চন্দ্রের বৃদ্ধিরূপিণী। জগতে তুমি বিভূতির বা অষ্টসিদ্ধির সিদ্ধিরূপিণী, সিদ্ধস্তুতিকারী কর্তৃক তুমি দর্শিতা। তো এখানেই অর্জুনকৃত স্তোত্র সমাপ্ত হলো। এর পরের ভিডিও থেকে আমরা ওই যে বলেছিলাম পূজার যে সামান্য কাণ্ড সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই দুটো জিনিসের জন্য আলাদা ভিডিও বানানো, কারণ ওই আগের ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম না, আর এই দুটো আলাদা টপিক, তাই জন্য ছোট হলেও আলাদা থাকাই ভালো। তো পরের ভিডিও থেকে আমরা ওই সামান্য কাণ্ড নিয়ে আলোচনা করব। নমস্কার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।